গাড়ি কিনতে গিয়েও রেহাই নেই, সতর্ক না হলে পড়তে হতে পারে প্রতারণার জালে। সম্প্রতি শ্রীমতী নমিতা দাস এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যে তিনি সৌরভ দে এবং তার সহযোগী রাজ সর্দারের কাছ থেকে একটি পুরনো গাড়ি কিনেছিলেন। কেনার সময় তাকে প্রমাণিত নথি হিসেবে গাড়ির যাবতীয় নথি দেওয়া হয়েছিল, কিন্তু কেনার পরে ওই মহিলা জানতে পারেন যে নথিগুলো তাকে প্রমাণিত বলে দেওয়া হয়েছিল সেগুলি সমস্তই জাল। শুধু তাই নয়, কেনা গাড়িটির এখনো অনেক ইএমআই বাকি আছে বলেও অভিযোগ করেন তিনি। গাড়ি কিনতে গিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন। তার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। দুই মূল অভিযুক্ত সৌরভ দে এবং তার সহযোগী রাজ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় 6টি ছোট গাড়ি। তদন্তে জানা গেছে তারা তাদের এই প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আরো অনেককেই প্রতারণার ফাঁদে ফেলেছে। তবে এই র্যাকেটটির বিষয়ে আরো বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছে এয়ারপোর্ট থানার পুলিশ। বাড়ি হোক বা গাড়ি কেনার সময় বিশেষভাবে সতর্ক থাকুন। যাবতীয় নথি সম্পূর্ণরূপে যাচাই করে তবেই কেনার সিদ্ধান্ত নিন। সন্দেহজনক কিছু মনে হলে অবশ্যই স্থানীয় থানায় যোগাযোগ করুন। টকি থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মানুষের পাশে বিশ্বাসী। চ্যানেলটি নিয়মিত দেখতে হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।